নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে গুড ফ্রাইডের শুভেচ্ছা জানাচ্ছি। গুড ফ্রাইডে হলো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা বিশেষ দিন এবং বিশেষ ছুটি। গুড ফ্রাইডে কথার অর্থ হলো শুভ শুক্রবার, কিন্তু আদতে এই কথার অর্থটা কি মেলে না। কারণ এই দিনটাতে, এই শুক্রবারের দিনটাতে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। টানা 6 ঘন্টা তিনি যন্ত্রণা সহ্য করেও কাউকে একটু অভিশাপ দেননি, অথচ তিনি বলেছিলেন যে, হে প্রভু, এরা কি করছে, এরা কি কুকর্ম করছে, এরা নিজেরা জানে না, হে প্রভু তুমি এদের ক্ষমা করো। প্রভু যীশু খ্রিস্ট ছিলেন প্রেমের অবতার। তাকে ষড়যন্ত্র করে ধরিয়ে দেওয়া হয়েছে এবং ষড়যন্ত্র করে তাকে খুন করা হয়েছে। এটাকে খুন বলবো, কারণ তিনি কোনো অন্যায় করেননি যেই তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন, গর্জে উঠেছিলেন। তাই সমাজপতিরা, ব্রাহ্মণ সম্প্রদায় যাদের আমরা বলি, খ্রিস্টানদের যারা পৌরোহিত্য করেন, যারা ধর্মগুরুরা, ষড়যন্ত্র করে যিশুকে এই খুন করেছিলেন, যিশুকে সরিয়ে দিয়েছিলেন পৃথিবীতে। প্রভু যিশুর কথা স্মরণ করতে গিয়ে আমাদের স্মরণ হচ্ছে আমাদের পরম আরাধ্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু এইরকমভাবে খুন হয়েছিলেন, নির্মমভাবে তাকে জগন্নাথ মন্দিরের মধ্যে খুন করা হয়েছিল। যুগে যুগে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যারা মাথা তুলে দাঁড়িয়েছে, যারা প্রতিবাদ করেছে, ধর্মীয় সম্প্রদায়ের গুরুরা, আমাদের ধর্মীয় সম্প্রদায়ের ব্রাহ্মণরা, ওদের অন্যান্য আছে, খ্রিস্টানদের আছে, তাদেরকে শেষ করে দিয়েছে। প্রতিবাদী কণ্ঠ তাকে তারা গলা টিপে ধরে শেষ করে দিয়েছে, পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। মহাপ্রভু মৃত্যুতে যেমন আমরা কষ্ট পাই, আজকে শুভ শুক্রবারে প্রভু যিশুর কথা স্মরণ করলেও আমরা ঠিক সেইভাবে কষ্ট পাই যে একজন মহান ব্যক্তিকে, একজন সমাজ সংস্কারকে অন্যায়ভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রভু যিশুর আশীর্বাদ প্রত্যেকটা মানুষের মাথায় বর্ষিত হোক, এই কামনা করে আজকের আমি আমার এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।